10 দিনের মধ্যে যে কোনো একদিন শবে কদর হয়ে যাবে, আল্লাহই জানে কবে হবে। তবে আমরা বাংলাদেশে যেভাবে একদিন এটা পালন করি 27শে রমজান, এটা আসলে ঠিক নয়। 27শে রমজানেই যে হবে শবে কদর এরকম কোনো কথা নাই। 27শে রমজান হতেও পারে, নাও পারে। কিছু কিছু মুফাসসিরিন ইকরাম বলেছেন যে জোর রাত্রেও শবে কদর হতে পারে, মানে বেজোর রাত্রে হওয়ার সম্ভাবনাই কিন্তু বেশি। কেউ কেউ দাবি করেছে জোড়া রাত্রেও, মানে 22, 24, 26, 28 এইগুলোর মধ্যেও হতে পারে। সম্ভাবনা বেশি হলো বেজোর রাত্রে 21, 23, 25, 27, 29। আমরা কিন্তু ছোটবেলা থেকে এই ওয়াজগুলো শুনতেছি, আমাদের বিভিন্ন মসজিদে করা হয়, কিন্তু আমরা সেভাবে উপলব্ধি করি না। আমরা শুধুমাত্র 27-এর দিন ইবাদত করতে আসি। প্রত্যেক দিন অল্প অল্প করে ইবাদত করবেন। রমজানের শেষ 10 দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে এসেছে যে কোমরে আমরা গামছা বেঁধে নামাজ, যেটা বলে আমাদের ভাষায় আমরা বলি যে মাজায় গামছা বেঁধে, এরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোমরে দড়ি বেঁধে গামছা বেঁধে নামতেন। মানে ইবাদতের একটা বুঝাইছেন, যে গুরুত্ব বুঝাইছেন, যে এত বেশি ইবাদত করতেন এই কয়েকদিনে। মনে হচ্ছে যে কোমরে তিনি গামছা বেঁধে লেগে গেছেন। আমরা অনেকে বলি আদা জল খেয়ে লাগা, এরকম। তো যাই হোক, তিনি নিজে জাগতেন এবং পরিবারের সবাইকে, সাহাবাদেরকে তিনি জাগিয়ে রাখতেন। তো এই অলরেডি আমরা 3 রাত শেষ হয়ে গেছে, 21, 22, 23 চলে গেছে। আর বাকি যে কয়েকটা আছে আমরা কম বেশি ইবাদত করার চেষ্টা করব, সবাই যতটুকু পারি সবাই ইবাদত করার চেষ্টা করব। আর ইতিকাফের আরও একটা গুরুত্বপূর্ণ ফজিলত হচ্ছে, যে ব্যক্তি ইতিকাফ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জাহান্নাম থেকে তার দূরত্ব এতটা বাড়িয়ে দেওয়া হয় যেমনটা আকাশ এবং জমিনের দূরত্ব। বলেন সুবহানাল্লাহ। আকাশ এবং জমিনের দূরত্ব যত বড়, জাহান্নাম থেকে ইতিকাফকারীর দূরত্ব আল্লাহ তাআলা এতটা বাড়ায় দেন। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমলটা জীবনে প্রত্যেকবার করছেন, তার জীবনে যত রমজান পেয়েছে প্রত্যেকবার সে ইতিকাফ করেছে। আমাদের জীবনে আমরা এই আমলটা একবারও করলাম না, এটা আসলে কিভাবে হয়? আমরা নিজের সাথে একটু বুঝে দেখব। আরও একটা উপকারিতা হলো, যখন আপনি ইতিকাফ করছেন সারা বছর, সারা মাস অনেক ব্যস্ততার কারণে, পরিবার, ব্যবসা, চাকরি বাকরির কারণে আল্লাহ তাআলার সাথে একান্তে আপনাদের ওই রকম সময় কাটানো হয় না। কারো একান্তে সময় আল্লাহ তাআলার সাথে পাওয়া যায় না। এই 10 দিন ইতিকাফ করার মানে হলো সব কিছু, ব্যবসা বাণিজ্য, স্ত্রী, আত্মীয় স্বজন সবাইকে নিজ নিজ জায়গায় ছেড়ে দিয়ে, সব দায়িত্ব ছেড়ে দিয়ে একদম মসজিদে এসে বসে একদম আল্লাহর সাথে কানেক্ট হওয়ার একটা চেষ্টা আমরা করি। এই হলো ইতিকাফের সবচাইতে বড় একটা সুযোগ। ইতিকাফের বাইরে এরকমটা খুব কম হয়। আপনি সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহর বাড়িতে এসে পড়ছেন যে আল্লাহ তুমি ক্ষমা করলে আমি বিদায় হব, ক্ষমা না করলে বিদায় হব। একে অনশন বলে। ইতিকাফ মানে অনশন। আপনারা রাজনৈতিক যে বিষয়গুলো দেখেন, কোনো দল দাবি আদায় না হলে তারা কি করে? পার্লামেন্টের কাছে, সংসদের কাছে গিয়ে তারা অনশন করে। আবার আমরণ অনশনও অনেকে করে।